শোষিত বালুচিস্তান এক অব্যক্ত যুদ্ধের দলিল। দৃষ্টির আড়ালে এক প্রদেশ, পাকিস্তানের দক্ষিণ পশ্চিম কোণে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ এক ভূমিখণ্ড বালুচিস্তান। আয়তনে বিশাল, কিন্তু উন্নয়নে সবচেয়ে পিছিয়ে। বহির্বিশ্ব যখন পাকিস্তানের ভূ রাজনীতির চালে ব্যস্ত, তখন বালুচিস্তান এক অন্তর্ঘাতমূলক নির্যাতনের ইতিহাস বহন করে চলছে, যা অনেকটাই নিঃশব্দ, অপ্রকাশ্য, কিন্তু মর্মন্তুদ। বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, কিন্তু সবচেয়ে কম জনবহুল। এটি খনিজ সম্পদে ভরপুর, বিশেষ করে গ্যাস, কয়লা, তামা, সোনা এবং সম্প্রতি আবিষ্কৃত লিথিয়াম সহ নানা মূল্যবান খনিজ। এখানেই অবস্থিত চীনের সঙ্গে যুক্ত গওদর বন্দর, সিপিইসি প্রকল্পের মূল কেন্দ্র। এই ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কারণেই কেন্দ্রীয় পাকিস্তান সরকার এই অঞ্চলকে শক্ত হাতে নিয়ন্ত্রণে রাখতে চায়। বৈষম্য ও দমনপীড়ন সম্পর্কে বালুচদের অভিযোগ রয়েছে। ১. অর্থনৈতিক বঞ্চনা। বালুচিস্তান দেশের প্রাকৃতিক সম্পদের অন্যতম যোগানদাতা হলেও প্রদেশটি সবচেয়ে অবহেলিত। গ্যাস উৎপাদন করেও বহু অঞ্চলে নিজেরাই গ্যাসের সুবিধা পায় না। গওদর বন্দর থেকে রাজস্ব আসে, কিন্তু স্থানীয় মানুষদের চাকরি বা উন্নয়নের সুফল মেলে না। বালুচ রাজনীতিক ও দলগুলোর উপর নজরদারি ও নিপীড়ন চালানো হয়। স্বাধীনতাকামী বা স্বায়ত্তশাসন দাবিকারী নেতাদের দেশদ্রোহী আখ্যা দিয়ে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়। নির্বাচনের নামে অনেকটা পুতুল রাজনীতি চলে, প্রকৃত প্রতিনিধিত্ব নেই। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী বালুচিস্তানে নিয়মিত অভিযান চালায়। একে বলা হয় কিল অ্যান্ড ডাম্প পলিসি, অর্থাৎ সন্দেহভাজনদের তুলে নিয়ে হত্যা করে মৃতদেহ ফেলে রাখা। বহু শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক গুম হয়ে যায়। অনেকেরই আর হদিস মেলে না। বালুচ ভাষা ও সংস্কৃতি প্রান্তিক করে রাখা হয়েছে। জাতীয় পরিচয়ের নামে পাঞ্জাবি আধিপত্য চাপিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় মিডিয়া দমন করা হয়। আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। আমাদের ভূমি খনিজে পূর্ণ, কিন্তু শিশুরা ক্ষুধার্ত, বলেছিলেন একজন বালুচ অধিকার কর্মী। বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। বিদ্যুৎ আসে ঘন্টায় একবার। জলবাহিত রোগে মৃত্যু প্রায় নিয়মিত। আর এই বৈপরীত্য থেকেই মূল সমস্যার শুরু। রাষ্ট্রের চোখে বিপজ্জনক জাতি। পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র বালুচদের দেখেছে সন্দেহের চোখে। স্বাধীনতাকামী আন্দোলন গড়ে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে দমন নীতি। ২০০০ সালের পর থেকে গুম একটি নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র থেকে শুরু করে শিক্ষক, কবি, সাংবাদিক তাদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে কখনো মৃতদেহ মেলে, কখনো আর খোঁজ পাওয়া যায় না। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ধারাবাহিকভাবে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি এসব প্রশ্নকে আড়ালে রেখে দিয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় গড়ে ওঠা গওদর বন্দরকে বলা হচ্ছে পাকিস্তানের নতুন দুবাই, কিন্তু বাস্তবতা হল এই প্রকল্পে স্থানীয় বালুচরা পরিণত হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীতে। কারণ বন্দরের নিরাপত্তার জন্য গড়ে তোলা হয়েছে বাঁশের প্রাচীর, যা বালুচদের প্রবেশে বাধা দেয়। স্থানীয় জেলেরা সমুদ্রে যেতে পারে না, তাদের জীবিকা হারিয়ে গেছে। উন্নয়ন এসেছে, কিন্তু তাদের জন্য নয়, চীনা কোম্পানি আর সেনাবাহিনীর জন্য। আমরা ১৯৭১-এর বাংলা, শুধু এখানে কেউ দেখছে না। এভাবে কষ্ট প্রকাশ করেছিলেন এক বালুচ মা, যার ছেলে ৬ বছর ধরে নিখোঁজ। এই তুলনাটা এখন শুধু আবেগ নয়, বাস্তবতাও। যেমন পাকিস্তান রাষ্ট্রের অর্থনৈতিক শোষণ দুই ক্ষেত্রেই তীব্রভাবে দেখা যায়। ১৯৭১ সালে বাংলাদেশে, আর এখন বালুচিস্তানে। রাজনৈতিকভাবে উপেক্ষিত ছিল বাংলা, এখন বালুচিস্তানও তাই। সাংস্কৃতিক দমন ও গণগুম দুই সময়ই রাষ্ট্রীয় হাতিয়ার ছিল। শুধু পার্থক্য, ১৯৭১ সালে বাংলাদেশ পেয়েছিল আন্তর্জাতিক সমর্থন ও বিজয়, আর বালুচিস্তান এখনো নিঃসঙ্গ। বালুচ সমাজে এখন প্রতিদিনই মায়েরা সন্তান হারাচ্ছেন, তরুণেরা উধাও হয়ে যাচ্ছেন, কবিরা লিখতে পারছেন না। তবুও কিছু নারী সামনে আসছেন। বালুচ মিসিং পারসনস মুভমেন্ট, VBMP, কিংবা ছোট ছোট প্রতিবাদ সমাবেশ করছে তারা। বালুচিস্তান যেন একটা বন্ধ দরজার পেছনের গল্প, যেখানে আলো ঢোকে না, সাংবাদিক ঢুকতে পারে না, আর মানবতা হোঁচট খায়। একদিন হয়তো কেউ এই ইতিহাস খুলে বলবে, হয়তো কোনো সাহসী কলম লিখবে, কোনো ক্যামেরা ধারণ করবে এক মায়ের মুখ, যিনি ছেলেকে ফিরে চেয়ে কাঁদছেন। ততদিন বালুচিস্তান একটা অদৃশ্য যুদ্ধের নাম, যেটা চোখের সামনে হয়েও চোখে পড়ে না।